বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে এই হাসানুর একাডেমি অনলাইন আইটি টিউটোরিয়াল কোর্সে আমি মোহাম্মদ হাসান আপনাদের মাঝে নিয়ে আসলাম মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন, একটি অত্যন্ত জনপ্রিয় অ্যাপ্লিকেশন মাইক্রোসফট এক্সেল অ্যাপ্লিকেশনের দ্বিতীয় পার্ট নিয়ে। বন্ধুরা, আরেকটি কথা না বলে নয়, আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে শুরু করি আজকের ক্লাস। বন্ধুরা, আজকে আমি দেখাবো এক্সেল ওয়ার্কশিটে কিভাবে যোগ, বিয়োগ, গুণ, ভাগ করতে হয়। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন কম্পিউটার স্ক্রিন। চলুন আমরা মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিটটি ওপেন করি। তো বন্ধুরা, আমি এক্সেল ওয়ার্কশিট ওপেন করলাম। আমি এর আগে লিখে রাখছি যোগ, বিয়োগ, গুণ, ভাগ করার নিয়ম দেখাবো আজকে টিউটোরিয়ালে। ওকে, তো প্রথমে দেখব যোগ করার নিয়ম। ওকে, আমি কিছু সংখ্যা লিখি। 15, 5। ওকে, ইকুয়াল। এক্সেল শিটে সবসময় মাথা রাখবেন, এক্সেল শিটে কোনো কিছু ফলাফল বের করার জন্য ইকুয়াল পেশ করতে হবে। প্রথমে ইকুয়াল অর্থাৎ সমান সমান, প্রথমে সমান সমান ব্যবহার করতে হবে। ইকুয়াল দিলাম, এরপরে মাউস কার্সার দিয়ে 15তে সিলেক্ট করলাম, এরপরে কিবোর্ড থেকে প্লাস যোগ চিহ্ন ব্যবহার করলাম, এরপরে দ্বিতীয়টা সিলেক্ট করলাম, এরপরে কিবোর্ড থেকে এন্টার কি পেস্ট করলাম। দেখেন 15 আর 5 কত হয়? 20। ওকে, বের হয়ে গেছে। এরপরে দেখাচ্ছি আরেকটি নিয়ম। ইকুয়াল, কিবোর্ড থেকে লিখবো SUM সাম লিখবো, ফার্স্ট ব্র্যাকেট। ওকে, সিলেক্ট করব, এই তিনটা যোগ করব, তিনটা সিলেক্ট করলাম এবং ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম। এখন কিবোর্ড থেকে এন্টার কি প্রেস করলাম। দেখেন 20, 5, 15 কত হয়? 40। অলরেডি 40 হয়ে গেছে। ওকে, আমরা যদি এখন 5 জায়গায় 10 লিখি, এন্টার কি প্রেস করি, দেখেন 50 হয়ে গেছে। ওকে, এখানে আরেকটা খেয়াল করার বিষয় হচ্ছে 15, 5। ওকে, এখন দেখেন ইকুয়াল SUM সাম ফার্স্ট ব্র্যাকেট। আমরা দেখাছিলাম কিবোর্ড সবগুলোই সিলেক্ট করে। এখন আমরা কিবোর্ড থেকেও সিলেক্ট করতে পারি। এটা সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে ক্লোন চিহ্ন দিলাম, তারপরে এই তিনটা রো সিলেক্ট করলাম। ওকে, এবং ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার প্রেস করলাম। দেখেন 15, 5, 20। এখন এই রোতে আমরা যদি 5 লিখি, এন্টার প্রেস করি, দেখেন কি হয়ে গেছে? 15 হয়ে গেছে। ওকে, আমরা এই দুই প্রক্রিয়ায় যোগ এক্সেল শিটে যোগ করতে পারি। এরপরে দেখাবো বিয়োগ, 20 - 5। ওকে, সমান সমান প্রেস করলাম, 20-এ ক্লিক করলাম, 20 এরপরে মাইনাস চিহ্ন দিলাম এবং 5-এ ক্লিক করলাম, এন্টার প্রেস করলাম। ওকে, দেখতে পাচ্ছেন বন্ধুরা, 20 থেকে 5 বিয়োগ করলে কত থাকে? 15। এরপরে গুণ করব, গুণ 20 5 দিয়ে 20 গুণ দিব, অর্থাৎ 20 ঘরে ক্লিক করলাম এবং গুণ চিহ্নতে ক্লিক করলাম। কিবোর্ডে গুণ চিহ্ন হচ্ছে এইটা। ওকে, এরপরে যেটা দিয়ে গুণ করবো সেটা ক্লিক করলাম, এরপরে কিবোর্ড থেকে এন্টার কি প্রেস করলাম। দেখেন 5 × 100 অর্থাৎ অ্যান্সার চলে আসছে। এরপরে 20, এরপরে 100 লিখলাম, নিচে 20 লিখলাম, এরপরে ইকুয়াল প্রেস করলাম, করার পরে 100 সিলেক্ট করলাম, ভাগ চিহ্ন দিলাম, কিবোর্ডের ভাগ চিহ্ন এইটা। ওকে, সবাই মাথা রাখবেন। এরপরে কি দিয়ে ভাগ দেবো? 20 দিয়ে। 20-এ ক্লিক করলাম, এন্টার প্রেস করলাম, কিবোর্ড থেকে এন্টার কি প্রেস করলাম। দেখেন 5 × 20 = 100 অর্থাৎ ভাগফল 5, ফলাফল বের হয়ে গেছে। ওকে,
বন্ধুরা, আমি চেষ্টা করছি আপনাদেরকে সহজভাবে বোঝানোর, আশা করছি সকলে বুঝতে পারছেন। বন্ধুরা, এরপরেও যদি বুঝতে আপনাদের কোথাও সমস্যা হয়, নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সে আমার হাসানুর একাডেমি ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ লিংক দেওয়া আছে। ফেসবুক পেজ এবং গ্রুপে জয়েন করে যেখানে বুঝতে সমস্যা হয়েছে এইখানে গিয়ে স্ক্রিনশট দিয়ে ফেসবুক পেজ বা গ্রুপে পোস্ট করে জানাবেন, ইনশাল্লাহ আমি সমাধান দিয়ে দিব। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।